হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটি ফ্রি প্যানেল দেখাবো, যেটি আপনারা মেইন আইডিতে ব্যবহার করতে পারবেন কোনো ব্ল্যাকলিস্ট বা ব্যান প্রবলেম ছাড়াই। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে কাজ করে এবং কিভাবে এটি চালাতে হবে। তো এটি কিন্তু এমুলেটর, ব্লুস্ট্যাক এবং এমএসআইয়ের উপর কাজ করবে। 32 বিট অ্যান্ড 64 বিট দুইটাতেই কাজ করবে। তো যারা মেইন আইডির জন্য সেফ একটি প্যানেল খুঁজতেছেন, যারা ফ্রিতে এইমবট ইউজ করতে চান 100% হেডশট, তো আপনারা এটি ব্যবহার করতে পারেন মেইন আইডিতে। তো আমি ট্রেনিং গ্রাউন্ডে যাচ্ছি। Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. ট্রেনিং গ্রাউন্ডে যাওয়ার পরে আমি প্যানেলটি রান করে নিব। সব থেকে মজার ব্যাপার হলো এটিতে কোনো ইউজার পাসওয়ার্ড নেই। এটি ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না। এটি আপনারা আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। আর প্যানেল ব্যবহার করার সর্বপ্রথম এখানে দেখেন একটি বেল আইকন আছে। বেল আইকনে অবশ্যই ক্লিক করে নেবেন, কারণ এইখানে আমি প্যানেল সংক্রান্ত যে আপডেটগুলো থাকে সেই আপডেটগুলো এখানে দিই। যদি কখনো দেখি যে এই প্যানেলটি সেভ নেই, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন প্যানেল নট সেভ। এখন সেভ আছে, যার কারণে এখানে লেখা আছে মেইন আইডি সেভ। ওকে, তো এইখানে আমি প্রথমে একটি ইএমপি, উডপিকার অ্যান্ড ডিজার্ট নিয়ে দেখাই। তো প্রথমে আমি লোকেশনটি দেখিয়ে দিচ্ছি। এইখানে তীর বাটন আছে, এখানে ক্লিক করার পরে তো এইখানে সামস মেনু আছে, জাস্ট একটা ক্লিক করবেন। এইখানে দেখেন একটা বিপ সাউন্ড হয়েছে, আর এইখানে কিন্তু আমাদের সামস মেনুটি চলে আসছে। এখন এইখান থেকে ভিজুয়ালে ক্লিক করে আমরা শুধুমাত্র গ্লু হ্যাকটা ব্যবহার করব। এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু সব থেকে ভালো হলো গ্লু হ্যাক। তো এখানে ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু আমাদের লোকেশনটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইখানে কালার চেঞ্জ করতে পারবেন আপনারা ইচ্ছা মতো, যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। এটার থিকনেস একটু কমিয়ে নিতে পারেন। আচ্ছা, আমি এটি কেটে দিই। এখন এইমবট অ্যাক্টিভ নেই। এইমবটটি অ্যাক্টিভ করার জন্য দেখেন এখানে হেড অলরেডি সিলেক্ট আছে। তো হেডটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইনজেক্ট এইমবট এইখানে একটি ক্লিক করবেন। আর এইখানে কিন্তু কোনো ল্যাগ হবে না, কোনো ল্যাগ ইস্যু নেই। তো এইমবট দেখেন 3 সেকেন্ডেরও কম সময় লেগেছে, এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন যদি আমি দেখি, দেখেন এইমবট হেড কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু এখন যদি আপনারা ইন গেমের ভিতরে অন অথবা অফ করতে চান, প্রথমে তো এটি অন রয়েছে, আর এটি ব্যবহার করার জন্য অবশ্যই বিআর ম্যাচ এবং সিএস ম্যাচে সর্বপ্রথম গেমে ইন্টার করার পর একবার ইনজেক্ট করবেন। একবার ইনজেক্ট করার পর আর ইনজেক্ট করার প্রয়োজন হয় না। তো যদি অফ করতে চান, পুনরায় এই ইনজেক্ট এইমবট বাটন এইখানে একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এটি অফ হয়ে যাবে। দেখেন অফ হয়ে গেছে। এখন চাইলে আপনারা এখান থেকে অফ করার পর যদি চান যে এইমবট ড্র্যাগ ব্যবহার করবেন, তাও করতে পারেন। এখানে ড্র্যাগ সিলেক্ট করে জাস্ট ইনজেক্ট টিপে দিবেন। ড্র্যাগ সিলেক্ট করার পরে ইনজেক্টে ক্লিক করার পর এইখানে দেখেন এখন কিন্তু অটো এম নিবে না। দেখেন যদি আমি একটু ড্র্যাগ করি তাহলেই লাগতেছে, কিন্তু অটো এমে যাবে না। দেখেন এটা কিন্তু অটো এম কাজ করবে না। তো অটো এম কাজ করার জন্য এটি হলো ড্র্যাগ আর এটি হলো হেড। তো ড্র্যাগটি আমি ক্লিয়ার করে দিই, মানে অফ করে দিই। দেখেন অফ হয়ে গেছে, অফ হয়ে গেছে। এখন যদি আমি হেড সিলেক্ট করে আবার ইনজেক্ট দিই, তো দেখেন এটা কিন্তু অটো এম। স্কুপ করবেন হেডশট, স্কুপ করবেন হেডশট। আর এটি ব্যাক করতে হয় না, এটি শুধু ফায়ার করলেই হয়। এটি ফায়ার করলেই কাজ করবে। তো যারা এই প্যানেলটি নিতে চান, এটি আমার সার্ভারে ফ্রিতে দিয়ে রাখবো। আপনারা চলে আসবেন আমার ডিসকর্ড সার্ভারে।
তো যারা এই প্যানেলটি ব্যবহার করতে চান চলে আসবেন টিএমএসআর ডিসকর্ড সার্ভার। এইখানে আসার পরে একটু স্ক্রল ডাউন করবেন, নিচে দেখবেন এইখানে ফ্রি প্যানেল আছে, তো ফ্রি প্যানেলে ক্লিক করবেন। ফ্রি প্যানেলে ক্লিক করার পর এখন আমি আপলোড করি নাই, কিন্তু যখন এই ভিডিও আপলোড হয়ে যাবে আমি এখানে দিয়ে দেব। এখানে অলরেডি ইনজেক্টর আমি দিয়ে রাখছি, তো এখানে ফ্রি প্যানেল দিয়ে রাখবো, আপনারা এখান থেকে নিয়ে ব্যবহার করবেন। আর এটি ব্যবহার করার জন্য অবশ্যই ফ্রি ফায়ারে যাবেন। ফ্রি ফায়ারে যাওয়ার পরে এইখান থেকে এই ফ্রি ফায়ারটা ডাউনলোড করে নেবেন, না হলে কিন্তু প্যানেল কাজ করবে না। আর সবথেকে মেন জিনিস হলো উইন্ডোজ ক্লিন। এই ট্যাম্প ক্লিনারটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন যখন আপনারা প্যানেল ব্যবহার করবেন। তো এটা কি করবেন, এটা যখন প্যানেল রান করবেন তার আগে 2-1 বার ক্লিক করবেন ট্যাম্প ক্লিন করার জন্য, এবং প্যানেল ক্লোজ করার পর ক্লিক করবেন। আর যদি কারো Pi64 অরিজিনাল এমুলেটর কাজ না করে তাহলে এমুলেটর সেটআপ এই ভিডিওটা দেখে নেবেন, এটা দেখলে আপনাদের প্যানেল সম্পূর্ণরূপে কাজ করবে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।